বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী রাজধানীর গুলশান ২-এর ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িটি। গত ১.৫ দশক ধরে এটি বিএনপি চেয়ারপারসনের কার্যালয় হিসেবে পরিচিত হলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাড়িটির মালিকানা ও মালিকের অবস্থান নতুন করে আলোচনায় এসেছে। বাড়িটির মালিক জাকারিয়া তাহের বর্তমানে সরকারের নতুন মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। জাকারিয়া তাহের কুমিল্লার এক প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম এ.কে.এম. আবু তাহের ছিলেন কুমিল্লা ৮ আসনের সাবেক সংসদ সদস্য এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা। বাবার মৃত্যুর পর ২০০৪ সালে উপনির্বাচনে জয়ের মাধ্যমে সংসদীয় রাজনীতিতে জাকারিয়া তাহেরের অভিষেক ঘটে। তিনি দীর্ঘ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে চরম রাজনৈতিক প্রতিকূল সময়ে জাকারিয়া তাহের তার গুলশানের এই বাড়িটি বিএনপিকে কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ছেড়ে দেন। এরপর থেকে এটি দলটির নীতি নির্ধারণী কার্যক্রমের প্রধান কেন্দ্রে পরিণত হয়। এবারের নির্বাচনে তিনি কুমিল্লা ৮ আসন থেকে বিপুল ব্যবধানে জয়ী হন। হলফনামা অনুযায়ী ২৩১ কোটি টাকারও বেশি সম্পদের মালিক জাকারিয়া তাহের বর্তমান মন্ত্রিসভার অন্যতম শীর্ষ ধনী সদস্য। রাজনৈতিক আনুগত্য ও সাহসিকতার স্বীকৃতি হিসেবেই তিনি এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।